আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে তমা, তার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুরে। তো এই মেয়েটা আসলে তারা দুই বোন এক ভাই, এবং কি মেয়েটা হচ্ছে ফ্যামিলির বড়, তার বাবা হচ্ছে ভ্যান চালক এবং কি তার আপন মা বেঁচে নেই, মৃত, তার ঘরে সৎমা। সেই সৎমা আসলে যৌতুকের দিয়ে এই মেয়েটাকে বিয়ে দিতে চাইতেছে না, যদিও বর্তমান সময় আসলে যৌতুকের প্রয়োজন হয়, কিছু কিছু কাজের ক্ষেত্রে যৌতুকের প্রয়োজন হয়। ঠিক তেমনি আসলে মেয়ের বাবাটা হচ্ছে একেবারে আর্থিক দুর্বল, তার ফ্যামিলিটা হচ্ছে আর্থিক দুর্বল। তার বাবা হচ্ছে রিক্সা চালক। সেই রিক্সা চালকের মেয়ে এতটা সুন্দর আসলে কখনোই ভাবি নাই যে এতটা সুন্দর হবে তার রিক্সা চালকের মেয়ে। এমনকি সেই মেয়েটাকে, তার বাবা রিক্সা চালক হতে পারে কিন্তু তার মেয়েটাকে সবসময় সাজসজ্জা এবং কি রাজরানীর মতো করেই কিন্তু বড় করছে। তো এই মেয়েটা আসলে যৌতুকের জন্য বিয়ে হইতেছে না, এবং তার ঘরে হচ্ছে সৎমা, তার সৎমা যৌতুক দিয়ে এই মেয়েটাকে বিয়ে দিতে চাইতেছে না। যদিও আসলে বর্তমান সময়ের যে সৎমাগুলো, সেই সৎমা আসলে তার সতীনের সন্তানদেরকে কখনোই নিজের সন্তান হিসেবে গণ্য করে না। যদিও কোনো একটা সময় আসলে অতীতে গণ্য করত, কিন্তু বর্তমান সময়ে সৎমা কখনো তার সতীনের ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাদেরকে কখনোই তার নিজের সন্তান হিসেবে গণ্য করে না। তার নিজের সন্তানকে যতটুকু আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে, লালন পালন করে, লেখাপড়া শিখায় এবং কি সাজসজ্জাভাবে রাখে, সতীনের ছেলে কিংবা মেয়েকে কখনোই আসলে এভাবে রাখে না। বর্তমান তো আমরাই দেখতেছি, এটা মানুষ বলবে কি, আমরাই দেখতেছি। তো এই মেয়েটা আসলে তার বয়স প্রায় 24 বছর মতো হয়ে গেছে, তার বিয়ে হইতেছে না শুধুমাত্র যৌতুকের কারণে। কোনো দেশ এবং প্রবাসের ভাই যদি আসলে এই মেয়েটাকে পছন্দ করেন, বিয়ে করেন, আমি মনে করি আপনার জীবন মধুময় হবে এবং আপনার ঘরটা আলোকিত হয়ে যাবে। তো আপনারা আসলে এই ভিডিওটা একটু খেয়াল করেন, এই সুন্দরী আপুটা কি বলে। আমার ফ্যামিলিতে আমার মা মারা গেছে, আমার বাবা আছে বৃদ্ধ রিক্সা চালক, আমার ছোট একটা ভাই আছে, সৎ ভাই। বয়স তো বলছিল 24 না? হ্যাঁ, আসলে টাকা পয়সার জন্য বিয়ে হইতেছে না। না, যদিও করতে চায়, টাকা পয়সা যদি আমার বাবা যেভাবে হোক সহযোগিতা মানুষের কাছ থেকে নিয়ে দিতে চায়, কিন্তু আমার মা সৎ মতো না। না, আমি এরকম কাজ কেন করবো? না না, আমি কখনোই কাউকে কষ্ট দিতে চাই না। আমি চাই, আমি কষ্ট পাবো, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষকে কষ্ট দেবো না। আসলে মিথ্যা কথা বলবো না, এরকম অনেকেই হয়, কিন্তু আমি এটা পছন্দ করি না। তুমি সারা দাও না? হ্যাঁ, আমি মনে করি যে না, আমার একটা কেলেঙ্কারি হতে পারে। আমার বাবা অনেক গরিব, এমনিতে যৌতুকের জন্য বিয়ে দিতে পারছে না, আবার যদি একটা আমি ভুল করে কেলেঙ্কারি বাজাই, তাহলে তো আরোই সমস্যা। আলহামদুলিল্লাহ, আমি খুশি। আমি এরকম একজন স্বামী চাই যে আমাকে পর্দার সাথে চলতে বলবে। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। ফোন আদৌ কেন নেই? না ভাইয়া, ও মেয়েটার কোনো ফোন নেই। মেয়েটা লাজুক থেকে অনেক ভালো মেয়ে, মনটা খোলা, ইনশাল্লাহ ঠকবেন না। মেয়েটা খুবই ভালো, আপনি যেভাবে চাইবেন সেভাবে সে আপনার কথা মেনে চলবে। তো যাই হোক, মেয়েটার কোনো ফোন নাম্বার নাই। আশা করি এই 12 ভাতারির কথাগুলো আপনারা মন দিয়ে শুনতে পারছেন, এবং কি যে ইউটিউবার দালালটা, সে বলল যে আসলে কোনো প্রবাসী, এমনও বহু প্রবাসী আছে যে আসলে তার স্ত্রী পরকীয়া করে তার সয় সম্বল সব কিছু নিয়ে পালিয়ে গেছে। এখন যদি কোনো একজন প্রবাসী তোমাকে বিয়ে করে, তুমি কি তার ঘরে সেই তার আগের বউর মতো করবে? এই 12 ভাতারি বলল যে না, আমি তার মতো করব না। তো মূলত কথা হচ্ছে, যদি নাই করবে, এটা হচ্ছে ওদের একটা প্যাশন, এবং এটা হচ্ছে ওদের একটা আসলে কি বলে শুটিং। তো এই শুটিং বিভিন্ন দেশের যে প্রবাসীদেরকে উদ্দেশ্য করেই কিন্তু বানানো হয়। ঠিক তেমনি এই ভিডিওটা, এই মেয়ের কিন্তু আরও একাধিক ভিডিও আছে। এই মেয়ের নিম্নপক্ষে আসলে 50 থেকে 100টা ভিডিও আছে। আমার চ্যানেলেই সম্ভবত 4-5টা ভিডিও আছে ওর, আমার চ্যানেলে, আমার এসডি বিফি মিডিয়া ইউটিউব চ্যানেল, যেই চ্যানেলের ভিডিও আপনারা দেখতেছেন, এই চ্যানেলেই ওর নিম্নপক্ষে আসলে 4 থেকে 5টা ভিডিও আছে। বিভিন্ন ফেসবুক পেজ এবং কি বিভিন্ন ইউটিউব চ্যানেলে ওর একাধিক ভিডিও আছে, 50 থেকে 100 ভিডিও। প্রত্যেকটা ভিডিও তো বলে সে অবিবাহিত,
কোনো ভিডিওতে বলে তার আসলে নাম একই, প্রত্যেকটা ভিডিওতে নাম একটা বলে, কিন্তু কখনো বলে বাবা ভ্যান চালক, কখনো বলে আসলে বাবা রিক্সা চালক। তো এই কথাগুলো বলেই কিন্তু আসলে দুবাই প্রবাসী এক ভাইয়ের কাছ থেকে মোটা অঙ্কের কিছু টাকা নিয়ে গেছে। সেই ভাইটা মনে করলো যে আসলে আমার তো যেহেতু স্ত্রী নেই, তো আমি যদি এই মেয়েটাকে বিয়ে করে আমার ঘরে রানী করে রাখি, তাহলে হয়তো আমিও মানসিকভাবে একটু সুখ পাবো এবং শান্তি পাবো। এই মেয়েটা সেই প্রবাসীর কাছ থেকে ভালোবাসার আশ্বাস দিয়ে, বিয়ে করার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের কিছু টাকা নিয়ে সেই প্রবাসীটাকে ব্লক করে দিছে। তো আসলে সেই প্রবাসীর নামটা আমি নিরাপত্তার স্বার্থে নিতে চাচ্ছি না, কেননা যদিও ওদের মানিজ্যত নাই, এই সমস্ত 12 ভাতারি মেয়েদের কখনোই মানিজ্যত ছিল না এবং কি নাই এবং ভবিষ্যতেও হবে না। ওরা শুধুমাত্র টাকার জন্য স্বামী ছেড়ে অন্যের বিছানায় গিয়ে শুইতেও দেরি করে না। ওরা এতটাই ভয়ঙ্কর মেয়ে। কারণ আমি সবসময় বলি, নিম পাতা আপনি যদি ঘি দিয়েও ভাজেন, সারা জীবন যদি ঘি দিয়েও ভাজেন, এটা সবসময় তিতাই লাগবে, দিন শেষে ওই নিম পাতা তিতাই লাগবে। ঠিক তেমনি এই মেয়েগুলোকে আপনি যদি গোটা পৃথিবীও লিখে দেন, তাও ওদের পোষাবে না। বুঝাইতে পারছি? তাও ওদের পোষাবে না। ওরা এতটাই ভয়ঙ্কর। এই সমস্ত মেয়েগুলো হচ্ছে আসলে মন ব্যবসায়ী। ওরা কখনোই বিয়ে বসতে আসে না, শুধুমাত্র বিয়ে রমরমার ডিজিটাল ব্যবসা। এই ব্যবসার সাথে জড়িত বিভিন্ন যে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ, ওদেরকে আসলে আগে ধরা উচিত। কেননা এই শালারা কখনোই আসলে ক্যামেরার সামনে আসে না, সবসময় ক্যামেরার পিছন থেকেই কিন্তু মেয়েদেরকে সামনে রেখে কথা বলে। এবং আপনারা যদি ভাবেন যে আসলে শুধুমাত্র একটা মেয়ে এই ভিডিওগুলো তৈরি করে, তাহলে আপনারা ভুল করবেন। এই সমস্ত যে মেয়েগুলো, তাদের অনেক বড় একটা গ্যাং আছে, অনেক বড় একটা নেটওয়ার্ক আছে। যে নেটওয়ার্কের মধ্যে আছে বিভিন্ন ধরনের মেয়ে, কোনোটা একটু মোটা, কোনোটা একটু চিকন, এবং কোনোটা একটু বেশি সুন্দর, কোনোটা একটু কম সুন্দর। কিন্তু একেবারে অসুন্দর মেয়েদেরকে তারা ভিডিও করে না। একেবারে অসুন্দর যে মেয়েগুলো, তারা কখনোই ভিডিও করে না বা তাদের চ্যানেলে ভিডিও আপলোড দেয় না। যদিও আল্লাহ তাআলার সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না, কিন্তু এই মেয়েগুলো সবসময় আসলে মানুষদেরকে তাদের বডি ফিটনেস দেখিয়ে, তাদের কথাবার্তার মায়ায় ফেলে বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দেওয়াটাই হচ্ছে ওদের একমাত্র পেশা। আর যে ইউটিউবার দালাল বলল যে ও নাকি এখনও ফোন কিনে নাই, আরে ভাই, ওর ফোন আছে কি না আসলে ওরে আধা ঘন্টা পিড়াইলে তারপর সত্য কথা বের হবে। আশা করি বুঝাইতে পারছি। তো আপনারা সবসময় এই সমস্ত 12 ভাতারি মেয়েগুলোর কাছ থেকে দূরে থাকবেন, কেননা যতই দূরে থাকতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গল। ওরা এমন একটা ভয়ঙ্কর, ওরা কি এমন কালো ব্ল্যাক মেসেজ জানি না, যেই পুরুষ ওদের সাথে কথা বলে সেই পুরুষ ওদেরকে টাকা দিতে হয়। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও আসলে উপকার পাইছে, একটু হলেও সতর্ক হয়েছে। দেখেন, আপনারা আমাকে ভালোবাসেন বলেই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমি মানুষদেরকে সতর্ক করি যেন কোনো মানুষ এই সমস্ত 12 ভাতারি মেয়েদের পাল্লায় পড়ে তাদের সর্বোচ্চ হারিয়ে দেউলিয়া না হয়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সবসময় শুভকামনা। খোদা হাফেজ।